أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. صدق الله العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আজকে ইনশাআল্লাহ আমরা সহজ দুটো সূরা আমরা আজকে আলোচনা করব। সূরা নাম্বার 105 আর 106, সূরা ফিল এন্ড সূরা কুরাইশ। এই দুটো সূরার একটা বেসিক্যালি একটা পেয়ার, মানে এই দুটো সূরা একটা পেয়ার হিসেবে থাকে, মানে পড়তে হয়, মানে থিমেটিক্যালি দে আর কানেক্টেড। এবং এটার রেভুলেশন যদি খেয়াল করা হয়, অ্যাপ্রক্সিমেট রেভুলেশন হবে হচ্ছে হলো ফিল হচ্ছে 19 নম্বর রেভুলেশন, আর কোরাইশ হচ্ছে 29 নম্বর। মানে রেভুলেশন এখানে দেখাচ্ছে এক পাশাপাশি রেভুলেশন হয় নাই, কয়েকটা সূরা মাঝখানে 20-10টা সূরা পরে আসছে। আই ডোন্ট নো এটা ঠিক কি ভুল, অ্যাপ্রক্সিমেটলি যেটা আমাদের মুসাফে 105 আর 106, যেটা 19 আর মানে 29, যাই হোক, হোয়াট ইট মিন যে এটা হচ্ছে হলো একটা আর্লি মাক্কান সূরা, মানে এটা একদম প্রিমিটিভ স্টেজ, প্রিমিটিভ ইসলাম যখন শুরু হয় সেরকম একটা সময় এই সূরা দুটো নাজিল হয়। এই সূরা নিয়ে অনেক কাহিনী আছে। কাহিনীর ভিতরে আমি ছবিগুলো কিছু দেখাই, এই যেগুলো ম্যানুস্ক্রিপ্ট গুলো আমি ইচ্ছা করে রাখছি। একটা ছোট্ট একটা কাহিনী হল, সেটা হচ্ছে যে এই সূরাটা আই ডিডন্ট নো দ্যাট, পড়তে গিয়ে খেয়াল করলাম যে এক জায়গায় লেখা আছে যে কোন এক সময় ভেরি আর্লি স্টেজ যখন ম্যানুস্ক্রিপ্ট, মানে যেখানে মানে আহ, আমাদের খলিফা, আমাদের যে থার্ড খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন এটা কম্পাইল করেন, এর আগে যে কম্পাইলেশন গুলো ছিল তাতে এই দুইটা সূরা এক সূরা হিসেবে ধরা হতো। দ্যাট ইজ এ টাইম যেখানে ওই বললাম ভেরি আর্লি স্টেজ যখন মাল্টিপল কপি ছিল, সেইখানে এই সূরা দুইটা এক দেওয়া ছিল। তার মানে এই এই সূরা কুরাইশের আগে বাসমালাটা ছিল না। বাসমালা বলতে বিসমিল্লাহির রহমানির রহিম এটা ছিল না। এটা না থাকলে এই বিসমিল্লাহ দিয়ে একদম মিন খাউফ দিয়ে শেষ হয়েছে। এটা একটা পুরো একটা একটা চ্যাপ্টার ছিল, এখানে এই ডিমার্কেশনটা ছিল না। বাট এটা আসলে আমি যত ওল্ডেস্ট কিছু ম্যানুস্ক্রিপ্ট দেখলাম, কোথাও ভুলে এটা লেখা নাই। বিকজ এটা ঠিক ভেরি আর্লি স্টেজে, ওটা আমাদের হিস্টোরিক্যাল একটা এভিডেন্স, একসময় এটা হয়েছে, আমরা রেখে দিছি। কিন্তু মানে এটা মানে প্র্যাকটিক্যালি কোনো টেক্সট বুকে সেভাবে আসে নাই, যেটা যেটা ম্যাথ ডিসেমিনেশন হয়েছে সেই সেরকম কোনো টেক্সট বুকে। এটা এটা আর্লি একটা টেক্সট বুক, কোরআন শরীফের লেখা, যেখানে এই পার্স দিয়ে এই তাফসীর লেখা হতো। এটা হচ্ছে আগে ওল্ড স্টাইলের বইগুলো, তাফসীর গুলো মার্জিন দিয়ে লেখা হতো। সেই সময়কার একটা ম্যানুস্ক্রিপ্টে দেখলাম যে এখানেও বিসমিল্লাহ আছে, বিসমিল্লাহ আছে। এবং আমার যে হ্যান্ড রিটেন যে ডকুমেন্ট ছিল সে তো সেখানেও আহ, মানে বিসমিল্লাহ দিয়ে শুরু হয়েছে, এবং এটা সর্বজন স্বীকৃত। এখানে আর কোনো ডাউটের কোনো কারণ নাই এই দুটো সূরা আলাদা হবে কিনা। জাস্ট একটা FYI, এটা নিয়ে মানে আমাদের চিন্তা করার কোনো কারণ নেই। এই সূরাটার নাজিলের আহ, যে লেটস স্টার্ট কি হলো, তারপর আমরা মানে হিস্ট্রিটা একটু আলোচনা করবো। আল্লাহ তাআলা কি বলতেছে শুরুতে একটু খেয়াল করে দেখি। আল্লাহ বলতেছেন, আলাম তারা কাইফা ফাআলা, মানে তারা মানে তারা হচ্ছে টু টু সি, মানে তুমি ডিড ইউ সি, তোমাকে দেখা, ইউ এটা সেকেন্ড পার্সনে আছে। হ্যাভ ইউ নট সিন, কিভাবে আমি আল্লাহ করেছি, কি করলেন, রব্বুকা আল তোমার রব,
আসহাবিল ফিল, আসহাবিল ফিল সাথে কি ব্যবহারটা করেছিলেন? মানে বলছেন হ্যাভ ইউ কনসিডার বা হ্যাভ ইউ সিন, যে শব্দটা কিন্তু সিন দেখানো হয়েছে। হ্যাভ ইউ সিন যে তোমার রব কিভাবে হাতির সহযোগীদের সাথে, হাতির কোম্পানিয়নদের সাথে ব্যবহার করেছেন, মানে মানে কাজটা একটা করেছিলেন, কিভাবে বিহেভ করছিলেন, সেটার কথা কি তুমি আহ, দেখেছো কিনা? এখন প্রশ্ন দেখে মনে হতে পারে যে মানে মানে প্রফেসর আসলামকে এটা কি মানে বলা হচ্ছে উনি কি এটা দেখেছেন? আসলে আমরা জানি, হিস্টোরিয়ান বলতেছে, যে হিস্ট্রি থেকে আমরা জানি যে আসলে প্রফেসর সাল্লাম এটা আহ, মানে দেখেন নাই নিজ চোখে। বা যেটা বলা হয়, এটাকে বলে যে যে বছরে এই হাতির ঘটনাটা ঘটে, সেই বছরেই উনি জন্মগ্রহণ করেন। হিস্টোরিয়ানরা বলছে সিরা অফ দ্য প্রফেট সাল্লাম যদি কেউ স্টাডি করে, তখন দেখা যায় যে এইটা এই বছরে হয়। এখন এইগুলো তো প্রিসাইজ তো ডেট তখন ক্যালকুলেট করতো না, খালি বলতো অমুক বছরে প্রফেসর জন্মগ্রহণ করেছে, হাতির বছরে জন্মগ্রহণ করেছেন, এটা বলা যায়। আর এখন ওই জন্য দেখা যায় যে ওই 12 রবিউল আউয়াল ওই ধরনের বলাটা আরো ডিফিকাল্ট। ইয়ারটাই বলতে গেলে একটু মানে কষ্ট করে বলতে হয় যে এই বছরে হয়েছেন। তখন তো এইভাবে মানে ডেট প্রিজার্ভ করা হতো কিনা জানি না। তো ওরা অ্যাপ্রক্সিমেটলি আমুল ফিল, হাতির বছরে ওনার জন্মগ্রহণ করা, কম বেশি হতে পারে প্লাস মাইনাস, যেটা বললাম হিস্টোরিক্যাল ফ্যাক্ট, বলা মুশকিল এক্স্যাক্টলি। তো আল্লাহ তাআলা যদি তাকে জিজ্ঞাসা করে থাকেন তুমি কি দেখো নাই, তাহলে উনি কিভাবে দেখবে? কথাটা আসলো কেন এইভাবে? মানে এই যে স্ট্রেঞ্জ একটা অ্যারাবিক ওয়েতে তারা লেখা হচ্ছে। তো এখন ওলামারা যেটা বলতেছেন যে এখানে এমন হতে পারতো যে আলাম তাআলাম কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল, তুমি কি জানো না? তাহলে মনে হয় যে মোর অ্যাপ্রোপ্রিয়েট হতো, এরকম মনে হতে পারে যে আলাম তাআলাম কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তা না হয় আলাম তারা, তুমি কি দেখো নাই, তুমি কি কনসিডার করো নাই। মানে দেখো নাই কথাটা যদি র মিনিংটা রাখি, তাতে মিন করা হচ্ছে যে যে এই ঘটনাটা, হাতির ঘটনাটা ওয়াজ সো ভিভিড, মানে প্রফেসর ইসলাম জন্মগ্রহণ যেহেতু করছেন ওই বছরে, তাহলে যে এভিডেন্সেস গুলো কিন্তু থেকে গেছে সবার ভিতরে। মানে জাস্ট ঘটনা ঘটছে, হাতির লাশগুলো পড়ে আছে, আহ ধ্বংসযজ্ঞ গুলা, মানে ধ্বংস সিন গুলা এখনো মাঠে পড়ে আছে, সব শুকায় যায় না, এবং সবার চোখে চোখে এই গল্পটা আছে। এই জানো এরকম একটা ঘটনা ঘটছিল, এই জানো এরকম একটা ঘটনা ঘটছিল। সুতরাং এটা একটা মুতাওয়াতির ফর্মে চলে গেছিল গল্পটা। এই ঘটনাটা ওয়াজ এ কাইন্ড অফ মুতাওয়াতির, যাকে দেখা ইকুয়ালস বুঝা একই হয়েছে। মানে আলাম তারা, আলাম তা আলাম বিকাম সেম, যে যেটা দেখা এবং জানা দুটাই সেম, বিকজ দ্য স্টোরি ওয়াজ সো মানে ক্লিয়ার, ভিভিড ইন পিপলস মাইন্ড অ্যাট দ্যাট টাইম। মানুষের মনের ভিতরে এটা সুস্পষ্টভাবে ছিল। এই জন্য এই শব্দটা ব্যবহার করা সম্ভব হয়েছে, আলাম তারা কাইফা ফাআলা। এখন প্রশ্ন আসছে যে বি আসহাবিল ফিল, এই আসহাব মানে হচ্ছে আসহাব, এটা হচ্ছে সাহেবের প্লুরাল। সাহেব কম্পানিয়ন, আসহাব কম্পানিয়ন্স। আর আলফিলি এটা মাজুর আছে, তার মানে অফ দ্য এলিফ্যান্ট, এবং এলিফ্যান্টটা ইজ ইন সিঙ্গুলার। সো কম্পানিয়ন্স সহযোগী অফ দ্য এলিফ্যান্ট, এলিফ্যান্টের, হাতির সহযোগী, হাতির সাথে থাকা লোকজনগুলো, হাতিটা সিঙ্গুলার। এখন প্রশ্ন আসতে পারে আসলে হাতির বহরকে আসছিল, হাতির সিঙ্গল আসলো কেন? প্রশ্ন আসতে পারে, এটা হাতির সিঙ্গল দেখাচ্ছে, এখানে কি হাতি একটা আসছিল? আমাদের জানি হাতির বহর আসছিল। লেটস লুক এট দ্য স্টোরি, কি হয়েছে এই সময়। সেটা হচ্ছে যে আব্রাহা হচ্ছিল একটা কিং অফ ইয়েমেন। সে ওই সে মানে কাবার যে হচ্ছিল, কাবার যে মানে মানে বিজনেস ইম্প্যাক্ট অফ কাবা, কাবা থাকার জন্য ওখানে বিজনেস গুলো আসতো সবাই, মানে আসলে আইডলট্রি যেটা ছিল সেটা কিন্তু ওয়াজ নট রিয়েলি ফর উপাসনার জন্য, আসলে খুব একটা ছিল না। আমার এই যে মানে এইটা থেকে এই ইতিহাসটা পড়লে বোঝা যায় কাবা শরীফ, যেখানে অনেক মানে কুরাইশদের অনেক মূর্তি থাকছিল, এগুলো কিন্তু আসলে মূর্তিগুলো নট অ্যাজ এ প্লেস অফ মানে ওয়ার্শিপের চাইতে, ইট ওয়াজ এ মানে বিজনেস পয়েন্ট অফ ভিউতে ওয়াজ ভেরি খুব গুড থিং। মানে সবার যদি আমি যদি বলি যে যারা
সেই মূর্তি এ কে পছন্দ করে, সেই মূর্তি এ কে কাবাতে রেখে দিয়ে দিয়ে দেওয়া হয়। তখন ওদের বলি, দেখো ভাই, তোমরা যদি আমার এখানে ব্যবসা করো, মূর্তি এ কিন্তু এখানে আছে, তোমাদের পছন্দের মূর্তিটা এখানে রাখছি। মূর্তি বি বলা হলো, ওই ভাই তোমাদের মূর্তি বিটা এখানে আছে, তোমার যদি আসো তোমাদের এখানে ভালো জায়গা, তোমাদের অরিজিনাল মূর্তিকে তুমি পাবা, যেটা তোমরা ওয়ার্শিপ করো। সেটা প্রত্যেকের পছন্দের মূর্তিগুলোকে এখানে রাখা হয়েছে। এবং কোরাইশরা কিন্তু এত মনে হয়, আমার যতই বলি না তারা মুশরিক, কিন্তু তারা এই ধর্মটা নিয়ে গেছিল কিন্তু অনেকটা মানে ইকোনমিক পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে জিনিসটা আসছিল, নট রিলিজিয়াস। তারা একদম প্রতিমূর্তির জন্য জান দিয়ে ফেলবে, আমার মনে হয় না এটা ছিল জাস্ট মানে কমার্শিয়াল, এতেই সুবিধা হবে। এখন যদি এখন এটা দেখে মানে ওই যে আব্রাহা, যে ইয়েমেনের যে কিং ছিল, সে ভাবলো যে এই 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 মক্কার এই কাবার জন্য এদের এত বিজনেস, তো কাবাটাকে ধ্বংস করে ফেলা দরকার বা কিছুটা করা দরকার, বিকজ দ্য রাইভাল। এটা ইয়েমেনের সাউথ সাইড। তো উনি সানাতে, গল্প আছে যে সানাতে উনি একটা করেন, একটা বিশাল একটা কাবার মধ্যে একটা উপাসনালয় তৈরি করেন, কিন্তু ওটাতেও দেখা গেল লোকজন আসে নাই, মানে পিপল ডিডন্ট কাম। এমনকি দেখা গেছে, গল্প আছে এক জায়গায় যে মানে মক্কা থেকে কিছু করাই ওখানে গিয়ে ময়লা নিক্ষেপ করে আসছে, বা মানে ওটাকে অপবিত্র করে দিয়ে পালাইছে, এরকম একটা কাণ্ড। তো মেনি থিংস মানে মেড হিম ম্যাড, আব্রাহা, যে এই কাবা এতটা ক্ষতি করলো, তার তার আকাঙ্ক্ষা, তার ওই ইকোনমিক সম্প্রসারণবাদ যেটা বলা হয়, সেটাকে দুর্মার করে দিচ্ছে। সো বা এটাকে ধ্বংস করে দেওয়া দরকার। তো উনি ওই কারণে হি ডিসাইডেড যে আমি এখন কাবা শরীফকে ধ্বংস করে দেবো, এছাড়া উপায় নাই, কারণ এদের এটা কাবা শরীফ চলে গেলেই ইকোনমিক মানে সেন্টারটা কাবা থেকে সানাতে চলে আসবে। এই ইকোনমিক সেন্টার, এখানে কোন মূর্তির সাথে মানে এখানে আইডলট্রি দেখালেও কিন্তু যেটা বললাম এখানে ইকোনমিক ইম্প্যাক্ট। এই কারণে উনি ওরা যে একটা একটা হাতির বহর নিয়ে উনি রওনা দেয় ইয়ের দিকে, মক্কার দিকে। এবং হাতি বহরটা যদি হিস্টোরিক্যালি দেখা যায়, কেউ বলে 8 জন, কেউ 8 থেকে 12টা হাতি ছিল। তাহলে এখানে ফিল্ডটা সিঙ্গুলার রাখা হয়েছে, তাহলে এখানে ফিল্ড সিঙ্গুলার রাখা হলো যদি 8টা থেকে 12টা হাতি থেকে থাকে। পরে দেখা যাচ্ছে না, ওর 12টার ভিতরে একটা ছিল বিগ, একটা বড় হাতি ছিল, যে হাতিটা সবাই মানে দেখলে বুঝতো যে একটা স্ট্রেঞ্জ, একটা বিশাল হাতি। তার নামও ছিল একটা মাহমুদ নামে, একটা নামও দেওয়া হয়েছিল। মাহমুদ একটা নাম দেওয়া হয়েছিল, ইতিহাস বইয়ে দেখা যায় যে ওই হাতির একটা নাম ছিল, সে বিগেস্ট হাতি যেটা ছিল হাতির পালের, সেই হাতিটার নাম মাহমুদ। এবং হয়তোবা ওই হাতিটাকে ইঙ্গিত করে সিঙ্গুলারে দেখানো হয়েছে, যে ওই যে বিগ হাতি, যে হাতিটার শক্তি এত বেশি ছিল যে তাকে দিয়ে হয়তো মানে কাবা শরীফ ভাঙা হতো। সেই হাতির যে সহযোগী যারা ছিল, আর্মিরা ছিল, যার সহজ তার সাথে যারা লোকগুলো আসছিল, তাদের সাথে আল্লাহ কি ব্যবহার করছে আমরা জানি। এটা তাদেরকে ধ্বংস করে ফেলা হয়েছে সেটা জানি, কিন্তু এটা রিমাইন্ড দিচ্ছেন টু প্রফেসর সাল্লাম আফটার আফটার যেটা বললাম, মানে মানে উনি বড় হয়ে গেছে, এটা তো জন্মকালের কথা, কিন্তু ওই কথাটাকে কোরআন শরীফে আবার রিমাইন্ড করা হচ্ছে টু প্রফেসর সাল্লাম। এট দ্য সেম টাইম এটা কিন্তু রিমাইন্ড করা হচ্ছে কুরাইশদের সবাইকে, কারণ এটা কুরাইশের সবাই দেখছে। কুরাইশ মানে হচ্ছে হলো যে মক্কার অধিবাসী, এবং মক্কার ছুন্নি করে যত শহর টহর ছিল, যে গ্রামগুলো ছিল, তারাও দেখছে। সুতরাং ওই আশেপাশে সবাই দেখছে যে এই মক্কায় কিন্তু একটা আব্রাহার একটা কিং আসছিল, বিরাট হাতির পাল ঘোড়ার পাল যাই নিয়ে আসুক, তারা হাতির পাল নিয়ে আসা এবং অন্যান্য সৈন্য নিয়ে আসছিল, তারা কাবা ধ্বংস করতে। সেই ধ্বংস করতে তারা পারে নাই। এই ঘটনা সবার দাগ দাগ কেটে গেছে, এবং তাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে, তুমি কি ভুলে গেছো কোন রব এই কাজটা করছিল, কি এই কাজটা করে দিল। ভেরি স্ট্রেঞ্জ। এখানে মানে যেটা গল্পে আছে সেটা হচ্ছে যে আব্রাহ যখন মানে ওই তার সৈন্য বল নিয়ে মক্কার কাছাকাছি আসে, তো আব্রাহার কিছু সৈন্য মানে আব্দুল মোত্তালেব বা প্রফেসর বাবার 200 বা মানে গোট, খাসি বা গরু, খাসি বা কোনো তার ছাগল, উনি তার করে নেয়, মানে ছিনতাই করে বা ক্যাপচার করে, জিম্মি করে, মানে চুরি করে বেসিক্যালি, মানে লুট করে আর কি। আর লুট করার পরে মানে মুত্তালিব খুব খুব খুশি হন, ওই আব্বাসের দেখা করেন। মানে আব্বাসের দল দল আসতেছে, বিশাল বাহিনী আসতেছে, সেরকম একটা জায়গায় দেখা একটা লোক দাঁড়া আছে সবার সামনে। তো আব্রাহ বলে, লোকটা কে? লোকটা হচ্ছে হলো আব্দুল মোত্তালেব, সিনিয়র লোক, সিনিয়র এখানকার সিনিয়র একটা নেতা। তো বলে, কি চাও? জিজ্ঞেস করে, তোর একা দাঁড়া আছে, কি মারামারি করবে আমাদের সাথে? সাহস আছে? জিজ্ঞেস করে দাও কি বলে। তো দেখা যাচ্ছে জিজ্ঞেস করতে গিয়ে বলতেছে যে আমার মানে আমার 200 ছাগল, যে 200 ছাগল বা 200 উট যে চুরি করছো, সেটা ফেরত দাও।
তো উনি একটা তাচ্ছিল্য স্বরে হাসি বললেন, তোমাদের আমি এই কাবা ধ্বংস করে ফেলে দেবো সেটা নিয়ে তোমার চিন্তা নাই, তুমি 200 ছাগলের জন্য বা 200 উটের জন্য তোমার মাথা খারাপ হয়ে গেছে? এটা কি কি ধরনের কথাবার্তা? তোমাদের একটু ভয় লাগে না, মায়া লাগতেছে না? তোমার যে কাবা উড়াই দিচ্ছে আমি এখন, একটু পরে তোমার কাবাটা দুমড়ে মুচড়ে মানে ছাতু হয়ে যাবে, আর তুমি 200 ছাগলের জন্য আশ্রিত হয়ে গেছো। তো উনি বলেন, আব্দুল মোত্তালেব বললেন যে ওই ছাগলগুলোর মালিক আমি, ওটা আমাকে ফেরত দাও। আর কাবার মালিক যিনি আছেন উনি ওটা টেক কেয়ার করবেন। তো ওনার মালিক যিনি আল্লাহ আছেন, এটা তার ঘর, উনি এটা টেক কেয়ার করবেন, ওনার দায়িত্ব এটা। উনি যদি মানে মানে এখানে একটা দোয়া আছে, কোন একটা সুন্দর একটা দোয়া করছেন ওই সময়। এই দোয়াটা ইংরেজিতে আমি দেখাচ্ছি। আব্দুল মুত্তালেবের একটা দোয়া ছিল, সেই দোয়াটা আমার কাছে মানে কোথায় যেন ছিল এই দোয়াটা। আহ, এই যে এখানে, এখানে দোয়া ছিল একটা, ও আওয়ার লর্ড, আওয়ার ক্রিয়েচার প্রোটেক্টস হিজ প্রপার্টি, এ ক্রিয়েচার প্রোটেক্টস হিজ প্রপার্টি, সো প্রোটেক্ট yours. Let not their cross and their might ever overcome your might. If you are leaving them to destroy our house of worship, then you have something in mind. বলতেছেন মানে প্রত্যেক মানে মানে প্রপার্টির মালিক তার প্রপার্টিকে মানে মেনটেন করে, প্রোটেক্ট করে। তোমার প্রপার্টি হচ্ছে এই ঘর, তোমাকে মানে একদল মারতে চেষ্টা করতেছে, ধ্বংস করার চেষ্টা করতেছে। এটা তোমার ইচ্ছা, তোমার ঘর, তোমার ইচ্ছা। তুমি যদি এটা ধ্বংস করতে দাও, আমি ধরে নিব, আমরা ধরে নিব তোমার ভিতরে অন্য কোনো মাইন্ড, অন্য কোনো বুদ্ধি কাজ করতেছে, এই কারণে তুমি এটা ধ্বংস করে দিতেছো। নতুবা এটা ধ্বংস করে দেওয়ার কথা না। এটা ইব্রাহিম সাল্লামের প্রতিষ্ঠিত একটা ঘর, যেটা আহ, মানে বহু বছর ধরে এটা আমাদের ভিতর আছে, ঐতিহ্যের জিনিস। এটা তোমারই তৈরি করা, তোমারই একজন প্রফেটের তৈরি করা একটা একটা ঘর। এটা তো ধ্বংস হওয়ার কথা নাই, বাট তুমি যদি চাও, ইউ মে হ্যাভ আদার প্ল্যান্স, আমরা মেনে নেব। বাট পুরো তার হাতে ছেড়ে দিয়ে চলে গেছে। এই যে সব ছেড়ে দিয়ে তো উনি চলে গেলেন, এবং সব কোরাইশ কিন্তু তখন পালাইছে। তো দেখা যাচ্ছে যে এই যে ঘটনা পালাইছে, এখানে একটা ঘটনা ঘটে যাচ্ছে, যেখানে মানে কাবাকে ডিফেন্ড করার মতো কিন্তু কেউ ছিল না, কেউ অ্যাক্টিভ না। এখন এখানে মনে হচ্ছে যে যে আল্লাহ তাআলা কিছু কিছু জিনিস নিজের হাতে তুলে নিছেন। এখানে বলা হয় না তোমরা জিহাদ করো, তোমরা ফাইট করো, কোনো কিছু নাই। হ্যাঁ, তোমারটা পালায় যাও, একটাই আশা যে আল্লাহ তার তার প্রপার্টি মেনটেন করবে। এটা তাই হয়েছে এখানে। তো আল্লাহ বলতেছেন, আলাম ইয়া জাল কাইদাহু। এখানে এই জায়গাটা খুব স্ট্রেঞ্জ লাগে, জায়গাটা এই জায়গাটা এই ইয়া জাল, এখানে উচ্চারণের মানে এখানে যদি একটা মানে এটা জিমের উপর একটা ফাথা দেই, তাহলে শোনা তো আলাম ইয়া জাল। আবার জিম যদি একটু খুব জোরে কলকলা মতো করি, তাহলে আলাম ইয়া জাল, শুনে মনে হবে এখানে জিমের উপর একটা ফাথা আছে। বি অ্যাওয়ার যে জিমের উপর কিন্তু ফাথা নাই, এটা প্রেজেন্ট টেন্সে আছে লাম ইয়া জাল। খেয়াল করতে হবে জিমটা ইয়াজ্জা, ইয়াজ্জা করতেছে, জিমটা কলকলা মানে সাউন্ডটা করতেছে একটু, ওইটা হবে। কিন্তু এখানে জিমের প্রকৃত ফাথা নাই। অনেক সময় আরবি গুলো না দেখলে মনে হবে আলাম ইয়াজাল, ইয়াজাল ছিল না, ইয়াজাল। জিমের পর সুকুন আছে, এবং এটাকে একটু কলকলা করে পড়তে হয় বলে একটা ইয়াজ্জা শোনা যাচ্ছে, কিন্তু জিমের উপর কোনো ফাথা নাই। বি অ্যাওয়ার অফ দ্যাট। আলাম ইয়াজাল কাইদাহুম, আল্লাহ বলতেছেন, এবং তুমি কি মানে আল্লাহ কিভাবে তাদের কায়দাগুলোকে, তাদের কায়দা, তাদের প্ল্যান, তাদের প্লট, তাদের ষড়যন্ত্র, তাদের ষড়যন্ত্রকে তাদলিল করে ফেললেন। কেমন করে আল্লাহ তাদের ষড়যন্ত্রকে তাদলিল, এখানে হচ্ছে তাদলিল আসতে পারে মানে হচ্ছে হলো ব্যর্থতা, মিসগাইডেন্স, মিসগাইডেড হয়ে গেছে, মানে এটা তাদের গোল থেকে মানে গোল গোল মানে ইয়ে করতে পারে নাই, গোলটা অ্যাচিভ করতে পারে নাই। মানে মানে তার গোলচ্যুত হয়ে গেছে, মানে তার এমটা বিচ্যুত হয়ে গেছে। তাদলিল এরকম মিন করে এখানে, ঠিক যদিও অনুবাদ করা হচ্ছে এখানে তাদলিল মানে হচ্ছে যে মানে ব্যর্থতা, নালিফাই, কিন্তু একদিকে হচ্ছে যে তাদের তাদের যে মানে কায়দার যে প্লটের যে গোল ছিল, যে অভিসন্ধি ছিল, সেগুলো পথভ্রষ্ট হয়ে, সেগুলো মানে ওয়াজ আউট অফ লাইন, তারা করতে পারে না, হিট করতে পারে না, তাদের প্ল্যানগুলো হিট করতে পারে না। এখানে যেটা খেয়াল খেয়াল করতে হবে, শব্দটা ইউজ আল্লাহ তাআলা আমাদেরকে দেখতে বলতেছেন টু দ্য কাইদ অফ দেয়ার অফ দোজ পিপল। আমরা যেটা করতেছি সেটা হয়তো দেখি যে একটা বিরাট সৈন্যবাহিনী আসতেছে, তাদেরকে তাদের ধ্বংস হয়ে গেল, হাততালি দিলাম, মিলিটারি উইন চলে আসলো। আল্লাহ বলতেছে নট জাস্ট নট মিলিটারি উইন, দে আর নট ডুইং জাস্ট ফর মিলিটারি রিজন। একটা ঘর ভাঙতে মিলিটারি রিজন লাগে না। থিঙ্ক কেয়ারফুলি।
আল্লাহ তাআলা এখানে আসলে কায়েদ শব্দ আমি অনেক চিন্তা করে দেখছি, শব্দটা সাংঘাতিক মানে ওয়েটেড একটা শব্দ কায়েদ শব্দটা ইউজ করার জন্য। যে আল্লাহ তাআলা বলতেছে যে জাস্ট ডোন্ট লুক অ্যাট, যে এই ওয়ারের সিচুয়েশন দেখে লাভ নাই। ওয়ার আসতেছে, একটা হেলিকপ্টার মানে এলিফ্যান্ট গোষ্ঠী যাচ্ছে, তাকে ধ্বংস করে ফেলে দেওয়া হলো, জিতে গেলাম পরে হেরে গেল, দ্যাটস নট অল। তারা কিন্তু আসছে, দে হ্যাভ সাম মানে মিলিটারি গোল আছে, অবশ্যই মিলিটারি গোল আছে, তাদের পলিটিক্যাল গোল আছে, তাদের ইকোনমিক গোল আছে। ইকোনমিক, পলিটিক্যাল অ্যান্ড মিলিটারি, তিনটা গোল নিয়ে তারা প্ল্যান করে আসছে যে এটা পরে এটা হবে, এটা পরে এটা হবে, ওটা চলে গেলে আমি এই করবো ওই করবো। তার মাল্টিপল স্টেপস অফ প্ল্যানিং তাদের করে ফেলছে, নট জাস্ট ডিস্ট্রয় করে চলে আসলো তা না। বিকজ তার ইকোনমিক সিচুয়েশন, ইকোনমিক সেন্টার চেঞ্জ করতে চাচ্ছে, পলিটিক্যাল অ্যালায়েন্স চেঞ্জ করতে যাচ্ছে। এখানে অনেক কারবার আছে এখানে। আল্লাহ বলতেছেন এখানে জাস্ট ডোন্ট লুক অ্যাট, জাস্ট ওই যুদ্ধ, ওই খেলাটা, ওই যে ওই যুদ্ধের ফিল্ডটা খালি দেখতে না করছে, জাস্ট ডোন্ট লুক এট যুদ্ধ ফিল্ডের যে দৃশ্য সেটা শুধু দেখে লাভ নাই। লুক অ্যাট দেয়ার হিডেন এজেন্ডাস, তারা কি এজেন্ডা নিয়ে আসছিল এবং সব এজেন্ডা গুলো ব্যর্থতায় পরিণত, সবগুলাই যত প্ল্যান নিয়ে আসছিল, পলিটিক্যাল উইন, ইকোনমিক উইন, মিলিটারি উইন, সব ফেল করে গেছে। এটা খেয়াল করতে হবে। এখন ফেল করার পিছনে ওয়া আরসালা আলাইহিম, এবং তাদের উপর পাঠানো হয়েছিল তয়রাম, পাখি, আবাবিল। পাখি যেটা আবাবিল, একটা আই উইল সে ইটস একটা অ্যাডজেক্টিভ আকার আছে, যে মানে ঝাঁকে ঝাঁকে পাখি তাদের পাঠানো হয়েছিল, এটুকু বলা হয়েছে। এখন বলা হচ্ছে যে আবাবিল কিন্তু পাখির নাম না। অনেক সময় আমাদের হয়তো ছোটকালে আমরা বাংলায় আবাবিল পাখি পাঠানো হয়েছিল, সেটা বললে ভুল হবে। আবাবিল মানে ঝাঁকে, মানে এটা মানে হচ্ছে হলো ফ্লক অফ বার্ডস, মানে একটা ঝাঁকে ঝাঁকে পাখি। এই ফ্লক গুলো একই ফ্লক হতে পারে বা বিভিন্ন ফ্লক হতে পারে। মানে এখানে হয়তো মানে যে কথা কথা 1 লক্ষ পাখি আছে, 1 লক্ষ সেম নাও হতে পারে। সে কথা কথা 100,000 ছোট পাখি এ, 100,000 পাখি বি, 100,000 পাখি সি, 100,000 পাখি ডি, মাল্টিপল ফ্লক্স থাকতে পারে, সবই ছোট ছোট পাখি। এবং প্রত্যেকে মানে একটা মানে স্কোয়াড্রন অফ প্লেনের মতো করে এসে অ্যাটাক করছে, এরকম একটা ভাব দেখাচ্ছে। এখানে দেখানো হয়েছে যে ওইভাবে তারা অ্যাটাক করছে আর কি। স্কোয়াড্রন মানে এটা ঝাঁকে 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 পাখি, তারা মানে একদম মেঘের মতো করে আসছিল ফ্রম ইয়েমেন সাইড থেকে। ঝাঁকে ঝাঁকে পাখি, একটা ছবি ছিল একসময়, আমি ওদের জন্য দেখতে এখানে দেখানো হয় না একটু, এরকম ইয়েমেন থেকে ঝাঁকে ঝাঁকে পাখি, ভালো হয় না ছবিটা এখনো, এরকম আসছে এবং তারা অ্যাটাক করে আর কি। তো উই ডোন্ট, এখানে পাখির নামটা বলা হয় না, কিন্তু হোয়াট দে ডিড, তারা কি করছে, তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, তারা আহ, মানে তারা মানে রমা, রমা বা ছুঁড়ে মারা, এই রমা শব্দের ওখান থেকে আছে, রমা রমা রমা, ছুঁড়ে মারা। তারা স্ট্রাইক করছে, ছুঁড়ে মারছে কি, স্টোন ফ্রম সিজিল, পাথর উইথ ফ্রম সিজিল, সিজিলের পাথর পাঠানো হয়েছে। হোয়াট ডাজ ইট মিন সিজিল শব্দটা? আহ, অনেকে বলে এটা হয়তো আরবিক শব্দ না, কিন্তু আরবিতে যথেষ্ট ইউজ হয়েছে। আমি কোরআন শরীফ স্টাডি করে দেখলাম যে সিজিল শব্দটা ব্যবহার অনেকগুলো অনেক জায়গায় হয়েছে। আমি দেখাচ্ছি সিজিলের, যেমন সিজিল শব্দ বলা হয়েছে যে লুত আলাহিসাল্লামের উপর যে আযাবটা আসে, লুত আলাহিসাল্লাম কওমের উপরে, সেখানে সিজিল পাঠানো হয়, দেখানো হয়েছে যে এখানে দেখা তাদের উপর হিজারাতিন মিন সিজিল, একই জিনিস। লুত আলাহিসাল্লামের উপরে যে পাথরগুলো পড়ে আর এই এদের উপর যে পাথরগুলো পড়ে, এই সূরা ফিলের পুরাই, এই যে এদের আব্রাহা আর্মির উপরে, তাদের পাথরের যে নামের যে তাদের যে পাথর যে বৈশিষ্ট্য, হিজারাতুন মিন সিজিল, একই জিনিস। লুত আলাইহিস সালাম। আবার এখানেও আছে হিজারাতুন মিন তিন, মানে পাথর, মানে মাটির তৈরি পাথর, অথবা সিজিল তৈরি পাথর, সিজিলে তৈরি পাথর, মাটির তৈরি পাথর। এন্ড হোয়াট ইজ সিজিল? কিন্তু খেয়াল করতে হবে এই সিজিল পাথরটা কিন্তু খুব ভয়াবহ পাথর, যে পাথরটা মানে এই মানে কওমের জাতিটাকে, লুতের জাতিকে যারা বিপথে ছিল তাদেরকে যে শোয়াই ফেলছিল, গুঁড়া করে ফেলছিল তাদের, মানে এরকম ম্যাসিভ একটা বম্বার্ডমেন্ট হয়েছিল। সেই সিমিলার বম্বার্ডমেন্ট হয়েছে উইথ দ্য বার্ডস করে গেছে। এটা আল্লাহ একটা মিরাকল কিভাবে হয়েছে। এবং সিজিল সম্বন্ধে একটা জায়গায় দেখলাম যে বাংলাতেও তফসিরে লেখছে যে যে শব্দটা পার্সিয়ান শব্দ,
সান সিন নুন জা, এটা গ, সিং। আর গি ই, এটা গাইন, গাওয়ার মতো উচ্চারণ হয়, মানে কাফের উপরে রেপ দিলে, এটা টান দিলে উচ্চারণ হয় গ এর মতো করে। গিল, সিং অন গিল, সিঙ্গিল আর স্যাঙ্গিল, এর মধ্যে স্যাঙ্গিল মানে স্টোন লাইক ক্লে, মানে স্যাঙ্গিল থেকে সিজিল একটা রুট পাওয়া গেছে, ফ্রম পার্সিয়ান রুট এটা পাওয়া গেছে। বাট ইন কেস এই শব্দটা কোরআন শরীফে দেখতেছে, আমরা এই ইউসেজটা দেখলাম, এই হিজারাতিন মিন সিজিল, পাথর ফ্রম মেড অফ সিজিল, সিজিলের তৈরি পাথর, সেই পাথরগুলো ছুঁড়ে মারা হয়েছিল অন দ্য পিপল অফ লুত আলাইহিস সালাম, তাদের কমের উপর কিন্তু একই পাথর পরে তাদের ধ্বংস করে ফেলা হয়। সেম পাথর এই পাখিগুলো সেন্ড করে। এখন এই সেটের বিভিন্ন দৃশ্য তাফসীর বইতে বলা হয়, বা অনেকে বলার চেষ্টা করেন যে একটা পাথর ছিল মুখে, দুইটা পাথর ছিল দুই দুই হাতে, মানে ক্লয়ের উপর তিনটা করে, প্রতি পাখির তিনটা করে পাথর ছিল, এটা তিনটা এখন মেরে দেয়। এখন কিভাবে তারা মরে? ফাজআলাহুম কাআসফিন মাকুল, তাদেরকে মারা বানানো হয়েছিল লাইক এন আসফ। আসফ আর মাকুল, আকালা, মাকুল হচ্ছে ইসমুল মাফউল ফর্মে আছে। মাকুল মানে যাকে, যেটা খাওয়া হয়েছে, সেরকম। আসফ মানে হচ্ছে হলো মানে একটা স্ট্র বা ভুসি, মানে এই, মানে এই হাতির 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 যে লোকজন ছিল বা হাতিগুলো ছিল, প্রত্যেকেই মানে ধ্বংস হয়েছে অ্যাজ ইফ, মানে একটা, মানে কোনো ঘাস মৌ করে ফেললে যেরকম মানে একদম মানে লেভেল হয়ে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ভুসির মতো হয়ে যায়, সেরকম ভাবে সবগুলো মানে ফ্ল্যাট হয়ে গেছে, ফ্ল্যাট এরকম দেখানো হচ্ছে, একদম মানে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মানে কেউ কামড়ায় ফেলে দিলে যেটা হবে, যে আমি যদি একটা জিনিস কামড়াই চিবায় ফেলে দেই, যেরকম দেখাবে ঠিক সেরকম কেউ যেন চিবায় ফেলে দিছে, এইভাবে তারা ধ্বংস হয়েছিল। এখানে এই ধরনের স্টোরি গুলো অনেক সময় আমাদের সায়েন্টিফিক মাইন্ড অনেক সময় কিউরিয়াস হয়, এটা কি করে সম্ভব, কি আসলে ফেলা হয়েছিল, ওই ছোট ছোট পাখিগুলো কি বা দিতে পারে, যে যে দিতে পারে সেটা, যার কারণে এইভাবে একটা বোমার মতো করে পড়লো। এটা আসলে অনেকে নানা রকম ট্রাই করছে। এমনকি দ্যার ইজ এ থিওরি, এক জায়গায় বলা হচ্ছে, সেখানে তারা একজন ভাইরাস বা একজন ভাইরাসের কথা বলা হয়েছে, যে তারা ওই কলের একজন ভাইরাস ওই ওই পাথরের ভিতর ছিল, ওই মাটির ভিতর ছিল, ওই ভাইরাস যেখান থেকে টাচ করছে সেই জায়গাগুলো ম্যাসিভ সিকনেস তৈরি করে, ওইরকম একটা আহ, ইয়ে আমি বর্ণনা দেখতে পাই। তো বাট ইট ডাজেন্ট ম্যাটার, আল্লাহ তাআলা কিন্তু এটা ঠিক বলে না, আমরা সায়েন্টিফিক মাইন্ডে চিন্তা করতে গেলে পাবো না, ধরে নিতে হবে এটা ইট ইজ দ্য পাওয়ার অফ আল্লাহ, যার দ্বারা এটা হয়েছে। এটার ঠিক সায়েন্টিফিক্যালি কিভাবে সম্ভব হলো, কত স্পিডে পাথরটা আসলো, পাথরের সাইজ ছিল 1/2 ইঞ্চি, সে 1/2 ইঞ্চি একটা গোল পাইপ কি করে একটা হাতির চামড়া থেকে বাউন্স করে গেল না, এটা এটা কি করে সম্ভব, এগুলো নিয়ে আসলে চিন্তা করা খুবই কঠিন। বাট দ্য ফ্যাক্ট ইজ ইট হ্যাপেন্ড, এটা ঘটে গেছিল এবং সবাই জানতো, এটা মুতাওয়াতির একটা ইভেন্ট। সুতরাং এখানে আমি সাইন্টিফিক্যালি ব্যাখ্যা করতে পারলাম কি বা পারলাম না, এটা নিয়ে আল্লাহ তাআলা খুব বেশি বলার চেষ্টা করেন নাই, আমাদের এটা নিয়ে চিন্তা করার দরকার নাই যে এটা সাইন্টিফিক ব্যাখ্যা কি হওয়া উচিত ছিল। বিশেষ করে এটা মডার্ন যুগে এটা একটা আলোচ্য বিষয় হয়ে দাঁড়াচ্ছে, একসময় দাঁড়াচ্ছে বা দাঁড়াচ্ছে বা দাঁড়াবে, যে হোয়াট রিয়েলি হ্যাপেন, কি ছিল এটা সিজিল, যেটা এইভাবে একটা হাতির পালকে ধ্বংস করতে পারছে। এটা দেয়ার আর সাম এক্সপ্লেনেশন, আমার এটা খুব বেশি আগ্রহ নাই। এখানে আল্লাহ তাআলা যেটা বুঝাতে চাইছেন সেটা হচ্ছে যে ওয়াচ আউট হাউ আল্লাহ তাআলা ওয়ার্কস, আল্লাহ তাআলা ডিফেন্স হিজ ওন 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 হাউস। এটা দেখে মনে হতে পারে যে কেউ কি কাবা শরীফকে বোমা মেরে উড়াতে পারে, প্রশ্ন আসতে পারে, কিন্তু কাবা শরীফকে কেউ বোমা মারতে পারবে? আমরা চিন্তা করলে মনে হতে পারে যে পারবে না, আবার পারবে, আবার পারবে না, এরকম একটা আমাদের ভিতরে একটা হেজিটেশন আসবে যে কেউ কি কাবা শরীফে মানে শুট করতে পারবে কিনা, এখন যত রকম মিসাইল বেরোয়েছে, মিসাইল হিট করতে পারবে কিনা। এখন এটা যদি বলে না আল্লাহ উইল ডিফেন্ড অল দ্য মিসাইলস, এটা বলতে গেলে ভুল হবে, কারণ আমরা যদি আমাদের দায়িত্ব আমরা ঠিক মতো পালন না করলে, when the end of time comes, then Allah Ta'ala may allow to get it destroyed because end of time has happened. এছাড়া মানে মানে এই পারবে না এটা বলা যাচ্ছে না, দেয়ার কুড বি সাম ড্যামেজ হয়তো করতে পারবে, বাট এটা একদম বলতে পারবো না যে এটা একটা 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 ডিভাইন একটা স্পিরিচুয়াল প্রোটেকশন দিয়ে রাখা হয়েছে, যে ওখান থেকে ওই অনেকটা
এই যে একটা ইনভিজিবল প্রোটেকশন আছে কিনা, যেখান থেকে মিসাইল মারলে শুক করে সরে সরে যাবে, হবে না, এটা আসলে হবে না, ওইভাবে আসলে চিন্তা করা যাচ্ছে না। এটা ওইভাবে আল্লাহ তাআলা মিন করতেছেন, কিন্তু এখানে ঘটে গেছে যে ইয়েস আল্লাহ ক্যান ডু, আল্লাহ ক্যান ডু ইট এগেন। এর মানে এই না যে আমরা ওই ওদের মতো করে পালিয়ে বেড়াবো। ওরা যখন ছেড়ে দিয়ে পালিয়েছে ওই সময় ব্যাপারটা অন্যরকম ছিল, আর এখন দায়িত্বটা আমাদের অন্যরকম, যে আমরা এখন যদি মনে করি না যা খুশি হোক আমরা কাবা ছেড়ে মক্কা মদিনা ছেড়ে পালায় যাই, তারপর আল্লাহ তাআলা উইল টেক কেয়ার অফ ইট, ইট ডাজন্ট মিন লাইক দ্যাট যে এখন আমরা ছেড়ে দিব। যাক, এরপরে সূরাটা যেটা বলা হচ্ছে যে থিমেটিক্যালি সেম, সেম সূরা, এই জন্য কেউ কেউ বলে যে মানে মাকুলিল ইলাফি কুরাইশ একসাথে পড়তে পারা যায়। কেউ চিন্তা হতে করছে, and they somebody decided even that way, মাকুলিল ইলাফি কুরাইশ, কিন্তু আসলে আমরা ইলাফ মাকুল শেষ বিসমিল্লাহির রহমানির রহিম ইলাফি কুরাইশ, আমরা এভাবেই করবো আর কি, ইনশাআল্লাহ আমরা একটু ওই ঝামেলার মধ্যে যাবো। আল্লাহ তাআলা এখানে বলতেছেন সেকেন্ড পার্টটা, যে সূরাটা সেকেন্ড সূরা কুরাইশে দেখা হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন যে ইলাফ অফ দ্য কুরাইশ। কুরাইশের ইলাফ মানে কি? ইলাফ মানে হচ্ছে হলো যে এখানে লেখা আছে কাস্টম সিকিউরিটি, অথবা তাদের অভ্যস্ততা। মানে আল্লাহ তাআলা রিমাইন্ডিং দ্য কুরাইশ, তাদের যে একটা সিকিউরিটি, একটা মানে একটা 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 সুন্দর সিকিউর একটা সিস্টেম পাইছে, যেটা উপভোগ করতেছে, তার অভ্যস্ত হয়ে পড়ছে, তার এনজয় করতেছে, সেটা আল্লাহ স্মরণ করে দিচ্ছে। ওর কুরাইশ, রিমেম্বার ইয়োর সিকিউরিটি, তার অভ্যস্ততা, ইয়োর ইয়োর মানে ইয়োর ইয়োর সুবিধা যেটা পাইছিলাম, বা হোয়াট কাইন্ড সুবিধা কি পাইছে, কি কি সুবিধা হয়েছে তাদের? ইলাফি ইলাফিহিম রেহলাতা শীতায় ওয়াসয়ফ, যে তাদের সুবিধা ছিল তারা রেহলা করবে, তারা জার্নি করবে তাদের ক্যারাভান নিয়ে শীতে ও গ্রীষ্মে। এখানে বলা হয় নাই শীতে বা কই যাবে, গ্রীষ্মে বা কই যাবে, কিন্তু এটা তাফসীর পড়লে দেখা যায় যে কোরাইশদের যে একটা সুবিধা হয়ে গেছিল, বিকজ তারা এখন একটা শব্দ রেহলা মানে হচ্ছে হলো সাফার। এখন শব্দটা রেহলা না বদলে সাফার আসলো কেন, আসলো না কেন? ইলাফিহিম সাফারাতা আশিতাই, সাফারাতা আসলে আসলো হলো রেহলাতা। কারণ হচ্ছে যে রেহলা শব্দটা যদিও দুইটা মিনস সফর, কিন্তু সফরের যদি কখনো ইয়ে থাকে মানে মানে জেনারেল সফর যদি হয় তা সফর ইউজ করা হয়, আর যখন সফর হ্যাজ এ পারপাস, এটা সিরিয়াস পারপাস করা পারপাসফুল সফর হয়, তখন ওটা রেহলা শব্দ দিয়ে ইউজ করা হয়। আল্লাহ তাআলা মানে মনে করে দিচ্ছেন যে শীতে ও গ্রীষ্মে তাদের সফরের কথা স্মরণ করে দিচ্ছে, যে রিমেম্বার ও কুরাইশ, তোমাদেরকে যে সুবিধা করে দেওয়া হয়েছিল, তোমাদেরকে যে সিকিউরিটি দেওয়া হয়েছিল, সো ইউ ক্যান গো নর্থ, গরমকালে নর্থে যাব, আর নর্থের দিকে যাব, মানে নর্থের দিকে মক্কার নর্থে যাব, আর শীতকালে আসবো সাউথে। তো ওই এই যে বিজনেস রাউট ফ্রম নর্থ টু সাউথ, এখানে একটা ম্যাপ দেখা ছিল তাদের বিজনেস রাউট যেটা ছিল, এই যে বিজনেস রাউট ফ্রম মক্কা থেকে নর্থে এবং সাউথে যে বিজনেস রাউট, সেই রাউট গুলো যে করে দেওয়া হয়েছিল, সেটার জন্য আল্লাহ তাআলা তার স্মরণ করে দিচ্ছেন। হোয়াট দ্যাট মিনস, যে এই এদের যে মক্কা যে এই যে ফিলের ঘটনা ঘটলো, এই ঘটনা ঘটার পরে সবাই কিন্তু জেনে গেল যে কোরাইশদের কিন্তু একটা স্ট্রেঞ্জ গড আছে। এই গড গুলো কিন্তু সেই গড না, এই স্মল গড গুলো না, কিন্তু যে একটা বড় গড অবশ্যই আছে। কেন কেউ বলতেছে না যে স্মল গড গুলো তাদের কাবা শরীফ বাজাইছে? হয়তো দ্যার ইজ সাম পাওয়ার উইথ দ্য কাবা এন্ড উইথ দ্য কোরাইশ, যে কারণে ম্যাসিভ একটা মানে ম্যাসিভ একটা মানে সৈন্য সামন্ত নিয়ে তাদের হারাতে পারে, তারা ধ্বংস হয়ে গেছিল, একদম তুলাধুনা করে ফেলা হয়েছিল সেই কুরাইশ দলের লোক। সুতরাং যখন ওই ক্যারাভান গুলো নর্থে যেত বা সাউথে যেত, তখন কোনো ওই যেখানে ডাকাতি গুলো হতো, লুট টুট হতো, তারা যদি জানে এটা কুরাইশ, মক্কা থেকে আসতেছে কুরাইশের দল, তারা সালাম দিত, ও ভাই ভাই আপনি যান, আপনাদের লুট করবো না, আপনি যান, ও চিনি আপনাদের, বাপরে বাপ, আপনাদের ধরলে কিনে বিপদে পড়বো, কিনে এসে আমাকে অ্যাটাক করবে, না 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 আপনারা যান। তো ওরা মানে একদম মানে এক্সট্রিম সিকিউরিটি, নর্থে যাচ্ছে সবাই, সব ডাকাতরা সালাম দিচ্ছে, স্যার স্যার ও কেমন আছে, আমাকে বাইরেন না, আমাকে কোনো পাখি এসে হিট না করে, আমার দোয়া করেন আমাদের জন্য। আর আমাদের এই যে আর কোনো অসুবিধা নাই, তোমরা ব্যবসা করবা, তোমাদের মূর্তিগুলো রাখতে চাও রাখতে রেখে দিবা, কোনো সমস্যা নাই, তোমাদের মূর্তিগুলোকে আমি যত্ন করে রাখবো, কোনো অসুবিধা হবে না, তোমরা এসে ব্যবসা করবা। সুতরাং ব্যবসা দিক দিয়ে ওরাও নাম প্রসিদ্ধি আসছে, এবং তারা চুটায় ব্যবসা করতেছে।
রাইট, বিকজ অফ দ্যাট এই ফিলে ঘটনার পরে তাদের সম্মান আরো বেড়ে গেছে ইন দ্য ওয়ার্ল্ড, ইন বিজনেস ওয়ার্ল্ড। তারা তো খুবই মানে একটা কুরাইশ বংশের লোক, খুবই দামি একটা জায়গা, দামি জায়গা থেকে আসতেছে। সো তারা খুব আরামে শীতে এবং গ্রীষ্মে ইয়ে করছে। এখানে সয়ফ শব্দটা খেয়াল করতে হবে, এটা সয়ফ সোয়াদ দিয়ে আছে, সোয়াদ দিয়ে বললে হচ্ছে গ্রীষ্মকাল, আর যদি সিন দিয়ে বলে সাইফ তাহলে হবে হচ্ছে সর্ড, মানে হচ্ছে মানে সর্ড মানে হচ্ছে তরোয়াল। সো যদি সিন সোয়াদটাকে সিন আকারে বলে ওয়াসাইফ, তাহলে বলবে এবং শীতে এবং তরবারিতে, ডাজন্ট মেক সেন্স। কিন্তু সাইফ বলে তরবারিতে, কিন্তু ওয়াসাইফ তাহলে এবং এবং গরম। ওয়াসাইফ খেয়াল করতে হবে, সাইফ সোয়াদটা স্পষ্ট করে বলতে না পারলে ইট বিকামস তরবারি, সোর্ড হয়ে যায়। একই বানান, এখানে সিন দিলে তরবারি, সোয়াদ দিলে গরমকাল। আমরা যেটা খেয়াল করি এখানে সামান্য একটা উচ্চারণে ভুল হলে মিনিংটা ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপর আল্লাহ বলতেছেন ফাল ইয়াবুদু রাব্বা হাযাল বাইত। এখানে সারপ্রাইজিংলি আল্লাহ তাআলা দিচ্ছে ফাল ইয়াবুদু রাব্বাল আলামিন, জগৎ সমূহের মালিককে তোমরা উপাসনা করো। তা না বলে বলা হচ্ছে ফাল ইয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের রবকে তোমরা উপাসনা করো। এই ঘর কাবা শরীফ, মানে এখানে আসলে এই ফিল্ডটা শুরু হয়েছে কাবা শরীফ নিয়ে কথা হচ্ছে। ফিল্ডটা বাঁচানো হয়েছে বিকজ এটা এই কাবা শরীফটা হচ্ছে হলো হিস্টোরিক্যাল একটা 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 প্লেস যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, এখানে নামাজ শুরু হয়। তারপর আর সময়ের সাথে সাথে তারা বিজনেস কারণে, অবক্ষয়ের কারণে তারা মূর্তি ঢুকায় ফেলে। কিন্তু আল্লাহ চাচ্ছেন যে there is a big prophet is coming to you, একটা বিরাট প্রফেট আসতেছেন অন ইউর ওয়ে, চলে আসেন অলরেডি। সেই নবী কিন্তু তার পুরনো ঐতিহ্যটাকে, পুরনো ট্রুথটাকে মানে আবার ইয়ে করে ফেলবেন, আবার সমুন্নত করবেন। যে যার জায়গা ছিল মানে হিস্টোরিক্যালি সবচেয়ে সিক্রেট প্লেস, যেটা তোমরা নষ্ট করে ফেলছো, তাকে পুনরুদ্ধার করতে আসতেছেন দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ কামিং এন্ড হি উইল টেক কেয়ার অফ দ্যাট। এবং এটা কিন্তু এই সূরা ফিলের কথা কিন্তু প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিমাইন্ড করে যখন উনি মক্কা বিজয় করেন, তখন উনি এটা নিয়ে একটা কমেন্টারি করেন যে এই এই মক্কাটাকে যখন আল্লাহ তাআলা এই এদের ইনহ্যাবিটেন্ট কিন্তু বাঁচাই দিয়েছিলেন, মানে শত্রুপক্ষ থেকে বাঁচাই দিয়েছেন এই এই বিকজ এই এই মক্কার মর্যাদায়, আমিও মক্কা শরীফের মর্যাদায় আমিও সবগুলাকে মানে মানে তার প্রতি সবার প্রতি মানে আল্লাহ তাআলা প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ ভেরি জেনারাস টু হিজ, ইভেন দো তার এনিমি ছিল তাদের মধ্যে খুব জেনারাস ছিলেন। এবং এই ঘটনা আবার রিমাইন্ড করে, তো বলা হচ্ছে যে এই ঘরের জন্য আল্লাহ তাআলা এত কিছু করলেন, এই ঘরের জন্য এত ঘটনা ঘটে গেল, এই ঘরের সম্মানার্থে তোমরা কুরাইশ তোমরা শীতে এবং গ্রীষ্মে চুটায় ব্যবসা করতেছো। সো এই ঘরের রবকে তোমরা ভুলে যেতে পারবে না। এই ঘরের রব কিন্তু ওই মূর্তিরা না। তোমরা বিশ্বাস করো মূর্তির যে একটা আল্লাহ আছে, ক্রিয়েটার আছে, কিন্তু তোমরা অনেক শরিক করে ফেলছো। কিন্তু আল্লাহর যে রব, আমাদের এই ঘরের যে রব, সেই ঘরের রবকে মানে ভুলে গেলে চলবে না, স্বীকৃতি দিতে হবে। বিকজ হি হ্যাজ ডান অল দিস ফর ইউ, তোমার জন্য এই সব কিছু করে গেছেন। ইতিহাসটা তোমরা দেখছো কি হয়েছে, এবং তারপরে তোমাদের সুবিধা বিজনেস সুবিধা করে তোমরা কি পাইছো সেটাও তোমরা দেখতেছো। সো ডোন্ট ফরগেট, সো ইউ শুড ওয়ার্শিপ রব আল্লাহ, রব অফ দিস হাউস আল্লাজি আতআমাহুম, যিনি তোমাদের খাওয়াইছেন, মিন জু ফ্রম হাঙ্গার, হাঙ্গার থেকে মানে ক্ষুধার্ত অবস্থা থেকে যিনি খাওয়াইছেন তোমাদেরকে, ওয়া আমানাহুম, এবং যিনি তোমাদেরকে সেফটি দিয়েছেন ফ্রম খাউফ, ফ্রম ভয় থেকে। সুতরাং আসলে এই দুটো সূরাই যেটা যেটা ঘটে যাচ্ছে, সেই দুটো সূরা আসলে ইব্রাহিম আলাইহিস সালামের যে দোয়া ছিল সেই দোয়াটারই বাস্তবায়ন ঘটছে আসলে। ভেরি সারপ্রাইজিং যে এটা ইব্রাহিম আলাইহিস সালামের যে দোয়া ছিল, দোয়া করছিলেন বহু বছর আগে, যিনি দোয়া করে গেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই যে এখানে আছে সূরা বাকারাতে 126 সুন্দর করে আছে যে উনি দোয়া করতেছেন, ও মাই লর্ড মেক দিস সিকিউর সিটি, দিস এ সিকিউর সিটি, ও আল্লাহ এই শহরটাকে, এই 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 যে যেখানে মক্কা, সেই মক্কাটাকে খুব নিরাপদ করে দাও। অ্যান্ড প্রোভাইড ইটস পিপল উইথ ফ্রুটস, এবং এই মানুষ এখানকার জনগণকে সব রকম ফল মূল দাও। সুতরাং এই যদিও এটা অদ্ভুত একটা কথা যে
ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছে, একটা স্ট্রেঞ্জ একটা জায়গা যাচ্ছে, যে ব্যারেন্টাল, যে যে জায়গাটা ছিল একদম ব্যারেন, মানে কিচ্ছু নাই, খালি বালি আর পাথর পাহাড়। সেখানে বলে উনি বলে দোয়া করে বসে, আল্লাহ এই শহরটা, এই জায়গাটাকে তুমি নিরাপদ করে দাও, এই জায়গা দিয়ে ফল মূলে ভরায় দাও। এবং ওটার জন্যই দেখা যাচ্ছে যে এই এই দোয়াটা, এবং এটা নিয়ে সূরা বালাদে অনেক কথাবার্তা আসছে, সূরা নাহালে কথাবার্তা আসছে, সূরা ইব্রাহিমে আসছে, সূরা আনকাবুতে আসছে, একই কথাই, যে যে দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম, উনি দোয়া করে গেছেন এই শহরটা যেন নিরাপদ হোক, এই শহরে যেন ফল মূল আসে, যেহেতু এটা খুব, মানে এখানে আবাদ করার কোনো জায়গা নাই, কিন্তু মেক ইট হ্যাপেন সো দ্য বিজনেস কারণে হোক, ফলমূল পৃথিবীর যে বিভিন্ন জায়গা থেকে এখানে এসে খাবার, এই ফলমূল গুলো এসে হাজির হবে। এবং আজও তাই। এবং ওই যে কুরাইশরা যখন এনজয় করতেছিল তাদের ট্রেড রুট, যে ফ্রম নর্থ অ্যান্ড সাউথ থেকে তারা শীতে গ্রীষ্মে করতেছিল, তারা খাবার দাবার থেকে শুরু করে সব পাচ্ছে, এবং নিরাপত্তা মানে কি সালাম দিচ্ছে, সব সব ওই যারা ডাকাত, তারাও ওই কুরাইশ দেখলে সালাম দিচ্ছে, ও স্যার, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনার, সবাইকে, কোনো অসুবিধা হচ্ছে নাকি, দুইটা পানি নিয়ে যান, কোনো অসুবিধা নাই। মানে তারা তো কোথায় রুট করবে, সেখানে তার উল্টা হেল্প করতেছে। ওরাও বলতেছে, হ্যাঁ তোমরা আমার সাথে ভালো ব্যবহার করছো, তোমাদের মূর্তিগুলোকে আমি বাঁচায় রাখছি, তোমরা আসবা, মূর্তি পূজাও করবা, প্লাস তোমাকে আমি এই হসপিটালিটি করবো, তোমাদের আমি গরু খাসি মেরে খাওয়াবো, কোনো অসুবিধা নাই। খাওয়া মানে ডু বিজনেস, বিজনেস চুটায় বিজনেস হচ্ছে, সম্মান পাচ্ছে, নিরাপত্তা আসছে, খাবার দাবার এসে হাজির হচ্ছে। টিল নাও মক্কা শরীফ ইজ স্টিল প্রোটেক্টেড জোন, ফ্রম খারাপ জিনিস থেকে প্রোটেক্ট করে রাখা হয়েছে, এবং ওখানে এমন কোনো ফলমূল নাই যেখানে এখন পর্যন্ত, যদি ওখানে কোনো কালটিভেশন খুব একটা হয় না, কিন্তু সব ধরনের খাবার, এই লক্ষ লক্ষ মানুষের খাবার, হজে যখন যায়, ওমরা যাচ্ছে, তাদের সব খাবারগুলো কিন্তু অ্যাবান্ডেন্টলি, ওয়ান ওয়ে দ্য আদার, ইট ইজ রিচিং দ্যাম, চলে আসতেছে। সো এটা এই জন্য এই দুটো সূরা থিমেটিক্যালি সেম, যে একই কোরআশের উদ্দেশ্য, যে কাবা শরীফটাকে ফোকাস করে বলা হয়েছে, যে কাবা শরীফের অরিজিনাল ওনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং সেখানে একটা প্রফেট আসতেছেন, চলে আসছেন, যিনি এই কাবা শরীফের মর্যাদাটা পুনর্জাগরণ করবেন, পুনরায় ফিরিয়ে নিয়ে আসবেন। আহ, এবং যেখানে তারা একমাত্র এই কাবা শরীফের রবকে তারা ইয়ে করবে, উপাসনা করবে, এবং এবং যিনি তাদেরকে খাওয়া, যিনি তাদেরকে নিরাপত্তা দান করছেন। এইটাই দিয়েই আসলে আমাদের এই সূরাটা আমাদেরকে মনে করাই দিচ্ছে আর কি। সো উইথ দ্যাট আই কনক্লুড, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।